বন্ধুরা আজকে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। দই পটলের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নতুনভাবে দই পটল করতে পারো তারই একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ফার্স্টে পটলটা এভাবে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আর এখানে হচ্ছে আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর আরেকটা গুঁড়ো মশলার পেস্ট বানাবে, যাতে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিয়ে একটা এরকম লিকুইড টাইপের অল্প একটুই পেস্ট বানিয়ে নেবে। আর মেন যে উপকরণ দই, সেই দই দিয়ে দই, কাজু বাদাম আর হচ্ছে পোস্ত, এটা হচ্ছে ভালো করে মিক্সারে পেস্ট করে আরেকটা পেস্ট বানিয়ে নেবে। তিনটে কিন্তু আলাদা পেস্ট হবে, মেশাবে না এই তিনটে কখনো একসাথে। তো তারপরে পটলটা ভেজে নিয়ে তুলে রাখার পরে ওই পটল ভাজা তেলের মধ্যেই কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে যেটা আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেইটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে তেল যখন ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলার যে পেস্টটা রেডি করে রাখা আছে সেইটা মিশিয়ে দিতে হবে। আর হচ্ছে নুন, চিনি মেশাতে হবে। তো গুঁড়ো মশলা পেস্টে কী কী আছে ভালো করে শুনে নিও, টেস্টটা কিন্তু দারুণ হবে। গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এইভাবে এই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এই মশলাটা একটু কষানো হয়ে গেলে এটা থেকেও যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, আমি কিন্তু একদম কম তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে বেশি তেলে করতেই পারো। তো এখানে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু এই দই, কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা ছিল এটা মিশিয়ে দিলাম। এর আগে কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি। তো মিশিয়ে নিয়ে ভালো করে এটা কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে দেখবে রান্নার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে যখন, তখন এর মধ্যে ভাজা পটলটা মিশিয়ে দিতে হবে ফুটে উঠলে। তো ভাজা পটলটা মেশানোর পরে ভালো করে এটা মেশাবে। আর মেশানোর পরে ভালো করে ফুটতে দিতে হবে এটা। আর তারপরে একটু চাপা দিয়ে গ্যাসটা সিমে করে দেবে, একদম একদম লো ফ্লেমে। প্রায় 10 মিনিট মতো রান্না হবে। এটা কিন্তু চাপা দিয়ে দিয়ে অবশ্যই করবে, না হলে পটলটার ভেতরটা কাঁচা থেকে যাবে, সেদ্ধ হবে না ঠিক করে। এই দেখো আমি যেভাবে করছি। তো এইভাবে করার পরে একবার ঢাকনা খুলে পটলগুলো একটু উল্টে পাল্টে দেবে, যাতে না লেগে যায়, একটু দেখে নেবে। তারপরে এই দেখো কতটা গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। এবার বুঝতেই পারছো যে হয়ে গেছে রান্নাটা। তোমরা যদি আর একটু ঝোলঝোল রাখতে চাও একটু আগেও নামিয়ে নিতে পারো। তো আমরা এরকম ড্রাই করবো বলেই এইরকম রান্না করেছিলাম। তো কেমন লাগলো আজকের এই দই পটল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।